অঘটন অঘটন আর অঘটন, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। ব্রাজিল ভক্তদের মতে আর্জেন্টিনাকে বাপ মানা জার্মানিকে কাঁদিয়ে হারালো দুর্বল দল ইকুয়েডর। কথায় আছে পচা শামুকও পা কাটে। ম্যাচ জয়ের পরে কান্নায় ভেঙে পড়েন ইকুয়েডরের ফুটবলার থেকে ভক্ত সমর্থকরা। তবুও দ্বিতীয় রাউন্ডের জন্য যে সমীকরণে দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে জার্মানি, তবে কি দ্বিতীয় রাউন্ড খেলছে ইকুয়েডরও? বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। জার্মানি তাদের আগের ম্যাচগুলোতে করাসাও এবং হাইবেরিকাসকে পরাজিত করে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছিল। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের অবস্থান ধরে রাখতে ইকুয়েডরের আজকের ম্যাচ ছিল মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা যদি কিনা খেলতে হয় দ্বিতীয় রাউন্ড, খেলতে হয় 32, তবে জার্মানির বিপক্ষে জয়ের কোনো বিকল্পই নেই, জিততে হবে একটু বড় ব্যবধানে। এমনও অবস্থায় এমন সমীকরণে প্রথমার্ধে একে অন্যের বিপক্ষে দেখিয়েছিল দাপট। কেউ কাউকে বিন্দুমাত্র দিতে চেয়েছিলেন না স্যার। তবে ম্যাচের শুরুর 2তম মিনিটেই জোরালো আক্রমণে জার্মানি, মাত্র 2 মিনিটের মাথায় গোলের দেখা পায় তারা। তবে জার্মানিদের এমন গোল আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইকুয়েডর। ম্যাচের 9তম মিনিটে এবার আক্রমণে ইকুয়েডর। অ্যাঞ্জেলো যেন এক বিস্ময়কর বালক, গতির দানব, চিতাবাঘের মতো ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন। ডিবক্সের একটু বাইরে থেকে দূরপাল্লার শট, যেটা জার্মানির গোলরক্ষকের জাল ভেদ করে চলে যায়। তাতে করে ম্যাচের 9ম মিনিটে জার্মানিকে রুখে দিয়েছিল ইকুয়েডর। এরপর প্রথমার্ধেই চলেছিল একের পর এক আক্রমণ, চোখে চোখ রেখে লড়াই করেছিল ইকুয়েডরও। জার্মানিকে ধোকাতে যেন অ্যাঞ্জেলো একাই ছিলেন 100, যার ফলে প্রথমার্ধে একে একে সমতায় যায় দুই দল। দ্বিতীয়ার্ধে এসেছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। 71তম মিনিটে জোরালো আক্রমণ এবার ইকুয়েডর। ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন অ্যাঞ্জেলো। সেইখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে বলটা বাড়ালেন। জার্মানির গোলরক্ষক ভার্সেস ইকুয়েডর ফুটবলার। সেইখান থেকে জার্মানির গোলরক্ষক বলটাকে ছুঁয়ে দিলেন। বলটা যখন ডিবক্সের বাইরে চলে যাচ্ছিল, তখনই আবারও 11 নম্বর জার্সির পরিহিত খেলোয়াড়ের পরাস। সেইখান থেকে অবশ্য ইকুয়েডরের 4 নম্বর জার্সি পরিহিত ইকুয়েডরের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাটা কোনো রকম ছুঁয়ে দিলে গোলের দেখা পেতে পারত ইকুয়েডর, কিন্তু জার্মানির এক ফুটবলার এসে সেটাকে বাধা প্রদান করলেন। এ যেন মরতে মরতে ইকুয়েডরের কাছে গোল খেতে খেতে বাঁচলো যেন জার্মানি। এরপর আরো 2 মিনিটে কয়েকবার আক্রমণ সাজিয়েছিল ইকুয়েডর। তবে এই কষ্টের সবকিছুর অবসান ঘটলো ম্যাচের বয়স যখন 77 মিনিট। কর্নার কিক পায় ইকুয়েডর। কর্নার কিকের ভাসানো বলে দুর্দান্ত পা ছুঁয়ে গোল করলেন ইকুয়েডর 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গেল, জার্মানির ব্যাগ ফুটে চলে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিট শেষে জার্মানিকে 2-1 গোলের ব্যবধানে হারালো ইকুয়েডর। এখন প্রশ্ন হচ্ছে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডের জন্য হেরেও দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে জার্মানি। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে এখনো শীর্ষে অবস্থান রয়েছে জার্মানির। 3 ম্যাচের ভিতর 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান। দ্বিতীয় অবস্থানে 6 পয়েন্ট নিয়ে কেবার্ডো। তৃতীয় অবস্থানে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর। ইকুয়েডরও দ্বিতীয় রাউন্ড খেলবে, তবে অন্য দলে জয় পরাজয় দেখতে হবে, গোল ব্যবধানে দেখতে হবে। কেননা প্রতি গ্রুপ থেকে 2টা কিংবা 3টা করে দল যাবে তাদের হার জিত এবং গোল ব্যবধানে। অন্য প্রান্তে যেহেতু জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রয়েছে, তাই দ্বিতীয় রাউন্ডের জন্য যে কোনো একটা দুর্বল প্রতিপক্ষ পাবে।